হাই এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন আর সুস্থ আছেন। তো আজকে আমি মহিপালে আছি। তো আমি এখানে একটা রাউন্ড সিঁড়ি করার জন্য আসছি। তো প্রায় এটা আমার 2 মাসের শিডিউলের পরে এই সিঁড়িটা আমরা ধরছি। তো এটা 2 মাসের আগের শিডিউল ছিল, তো এটা 2 মাস পরে করতেছি। তো এই সিঁড়িটা আমরা কিভাবে করতেছি টোটালি আপনাদের সম্পূর্ণ এই ভিডিওতে দেখা দিব, তাই কোনো প্রকার স্কিপ না করে আপনারা পুরোপুরি ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, ঠিক আছে? তাহলে অনেক কিছু বুঝতে পারবেন বা অনেক কিছু শিখতে পারবেন। তো যে কথা না বললেই না, আপনারা যারা চ্যানেলে নতুন আছেন তিনারা চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, জানতে হলে দেখতে হবে, ঠিক আছে? তো আমাদের আর 7টা স্লোপ কাট লাগে, তো ওই কাটগুলো কেটে নিচ্ছে এই যে শুভ কাটতেছে কাটগুলো। আর উপরে এই যে এখান থেকে উপর পর্যন্ত 7টা লাগবে। তো ওই 7টা লাগানোর পরে আমাদের এটা হয়ে যাবে। তারপরে এটাকে ছাউনি করব। ছাউনি করার পরে আমরা রডগুলো বাঁধবো। তো এই হচ্ছে প্রসেসিং। আপনাদের এইগুলো আপনারা একটু খেয়াল করবেন যে আপনাদের ভুলটা কোনটা হচ্ছে। তো ওই ভুলটাকে আপনারা সংশোধন করে দেবেন, ঠিক আছে? তো ওই ভুলটাই আগে ঠিক দেখবেন যে কোনটা আপনার মিস্টেক হচ্ছে, তো ওইটাকে আগে সমাধান করতে হবে, ঠিক আছে? আর এই যে দেখেন বাঁশগুলো সুন্দর করে লাগানো হচ্ছে। বাঁশের নিচে অবশ্যই জাম থাকতে হবে। আর যে কথাটা বলতেছি, তো এই হচ্ছে রডগুলো। এটা কিন্তু ছাড়া আছে রডগুলো সবগুলো। তো এটা সিঁড়িটা পরে করা হচ্ছে। তো আজকে কিন্তু এই সিঁড়িটা প্রায় আপনাদের সার্কুলার। তো আপনাদের এই সিঁড়িটা কিভাবে করতেছি কোনো প্রকার স্কিপ না করে আপনার পুরোপুরি ভিডিওটা প্লিজ মনোযোগ সহকারে দেখবেন। আর যিনারা রাউন্ড সিঁড়ি করাইতে যাচ্ছেন তাও তেনাদের জন্য বলবো যে আপনাদের স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকলো অবশ্যই ওই নাম্বারে যোগাযোগ করবেন, কিন্তু আপনাদের হাতে সময় নিয়ে, কারণ এই সময়টা অনেক গুরুত্বপূর্ণ আমাদের জন্য কিংবা আপনাদের জন্য। আর যিনাদের কাজগুলো আমরা নিতে পারতেছি না তেনারা অবশ্যই কখনো মন খারাপ করবেন না, কারণ আমাদের শিডিউলের একটা প্রবলেম থাকে। তো অবশ্যই এই বিষয় নিয়ে মন খারাপ করার কিছু নেই। আপনার তো ভিউয়ার্স, আমার টোটালি সেন্টারিং শেষ। তো এই যে যেটা দেখতে পাচ্ছেন আমার উপরে শুধু আর একটা আছে, উপরে শুধু ল্যান্ডিংটা বাকি আছে। তাছাড়া যে কটা সেন্টারিং ছিল সম্পূর্ণ করে ফেলছি, এখন শুধু ল্যান্ডিংটা করলে হয়ে যাবে। তো যে কাজটা এখন করতে হবে আমাদের, তো আমরা এখন ওই ছাউনিটাকে টোটালি ক্লিয়ার করে দেবো। তো ছাউনিটা ক্লিয়ার করার পরে রডগুলো বেঁধে দিব, এই যে রডগুলো যেগুলো দেখতে পাচ্ছেন। আর এই হচ্ছে আমার প্রসেসিং, এইভাবে করে নিছি। তো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এইটা কেমন করে করলাম, কেমন লাগতেছে, আপনাদের দেখতে সুন্দর হচ্ছে কিনা। তো আরেকটা কথা বলি যে এখানে আমি লেভেল ছাড়া কিন্তু টোটালি ক্লিয়ার করে দিচ্ছি, এখানে কোনো প্রকার লেভেল করি নাই। এটা শুধু সেন্টারিং করে উপরে চলে আসছি। এই যে এইটুকু দেখতে পাচ্ছেন, দেখছেন আমি লেভেল ছাড়াই কিন্তু মোটামুটি একবারে হয়ে গেছে আমার সেন্টারিং টোটাল। তো এটা পরে ল্যান্ডিংটা করবো, আগে ছাউনিটা করে নিই। ছাউনিটা করার পরে তারপর আমরা ল্যান্ডিংটা করবো, ঠিক আছে? তো ল্যান্ডিংটা করার পরে আমরা যে কাজটা করবো, রডগুলো টোটাল বেঁধে দিব। আর এখন আমরা ছাউনিটা করে নিচ্ছি, ঠিক আছে? তো আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন ভিডিওগুলো, তাহলে আপনারা বুঝতে পারবেন। আর প্রিয় ভিউয়ার্স, আজকে একটা কথা বলবো যে আপনারা ভিডিও দেখেন কিন্তু লাইক কমেন্ট এগুলো করেন না। তো ভিডিওটা ভালো লাগে থাকে তাই একটা লাইক একটা কমেন্ট করে দেবেন, একটু লাইক করে দেবেন, ঠিক আছে? তো আপনাদের রাউন্ড সিঁড়িগুলো কিন্তু অনেক সুন্দর হয়, অনেক স্বপ্ন নিয়ে মানুষ তৈরি করে। তো মিস্ত্রি ভাইদের বলবো যে আপনারা কখনো এই বিষয়টা নিয়ে আপনারা আগে স্টাডি করবেন, টোটালি ক্লিয়ার হবেন যে এই বিষয়গুলো যে আপনারা কিভাবে করবেন, কিভাবে করতে হয়। আপনারা আরও ভিডিও আছে আমার ভিডিও রিলেটিভ অনেক ভিডিও পাবেন আপনারা ইউটিউবে সার্চ করলে। তো তাদের ভিডিওগুলোও দেখবেন, আমাদের ভিডিওগুলো দেখবেন। আমাদের ভিডিওগুলো দেখলেও আপনি শিখতে পারবেন, ওদের ভিডিওগুলো দেখলে শিখতে পারবেন। তো আপনাদের ভিডিওগুলো বেশি বেশি দেখতে হবে, বেশি বেশি শেয়ার করে নিতে হবে, দেখে শিখতে পারবেন। তারপরে আপনি এই সিঁড়িটা করতে পারবেন। আপনি যদি সুন্দরভাবে স্টাডি করে একটা সিঁড়ি যদি করেন, তো আপনার বাড়ির যে মালিক আছে তিনাকে সুন্দর একটা সিঁড়ি দেওয়া সম্ভব। আপনি যদি ভালোভাবে মনোযোগ দিয়ে ভিডিওগুলো দেখেন তাহলে কিন্তু আপনি শিখে যেতে পারবেন, আর একটা বাড়ির মালিককে সুন্দর একটা সিঁড়ি আপনি উপহার দিতে পারবেন। তার জন্য বলবো যে আপনারা ভালো করে আগে স্টাডি করেন। যদি খুবই এই সিঁড়িটা করার ইচ্ছা থাকে আপনার কিংবা করতে চাচ্ছেন, তো তাদের জন্য বলবো যে আপনারা যারা মিস্ত্রি ভাইয়েরা আছে, আপনারা চাইলে আমার মতো যারা কাজ করে এই অনলাইনে কিংবা আরও যারা রাউন্ড সিঁড়ির মিস্ত্রি আছে তাদের সাথে যোগাযোগ করে আপনারা সে কাজগুলো শিখবেন। কিংবা আপনার ভিডিও দেখে দেখে আপনার যদি মেধা যদি অনেক ভালো থাকে, তাহলে আপনারা কিন্তু ভিডিও দেখে শিখে যেতে পারবেন। আমার কিন্তু শুরুটা হচ্ছে, আমার রাউন্ড সিঁড়ির শুরুটা হচ্ছে কিভাবে। তো এই বিষয় নিয়ে আমি আপনাদের যদি চান যে আমি রাউন্ড সিঁড়ি কীভাবে করতেছি, কবে থেকে আমি এই ডিপার্টমেন্টে যোগ দিচ্ছি, তো আপনাদের যদি এইভাবে জানতে ইচ্ছুক থাকে কারো তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন। আমি এই বিষয়ে ভিডিও একটা বানাই দিব, ঠিক আছে? যে আমার রাউন্ড সিঁড়ি শুরুটা কোথা থেকে করলাম। তো আপনারা যারা ইচ্ছুক যে আমার লাইভ হিস্টোরি একটু যদি জানার, তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আমি আপনাদের সেই বিষয় নিয়ে টোটালি একটা ভিডিওতে ক্লিয়ার করে দিব। আর ওখানে আমি কিছু টিপস আপনাদের উপহার দিয়ে দিব, উপহার স্বরূপ আপনাদের দিয়ে দিব, ঠিক আছে?
ভিউয়ার্স, অনেকে অনেকভাবে এই কাজগুলো করে থাকে, কিন্তু আমি সেই কাজগুলো ওইভাবে করে করি না, আমি আমার মতো করে করি। অনেকেই সাজেশন দেয় যে এইভাবে করো, ওভাবে করো, ওভাবে করলে ভালো হবে। আমি ওগুলো বুঝি না ভাই, আমি যেটা আমার সহজ পদ্ধতি আমি ওভাবেই করি, আর যেটাতে অ্যাকুরেট মাপ আসবে আমি ওটাতেই করি। আমি অন্য পদ্ধতি, এই পদ্ধতি ছাড়া যদি অন্য কোনো পদ্ধতি ব্যবহার করেন তাহলে তো আপনার হবে না, আপনার লেভেলটা মেলবে না। আপনি যদি অন্য পদ্ধতি ব্যবহার করে যদি সিঁড়িটা করেন তাহলে দেখবেন যে একটু হলো 19-20 আছে, কিন্তু এই পদ্ধতিতে কোনো প্রকার আপনি 19-20 পাবেন না। ঠিক আছে, তো এইটা হচ্ছে প্রসেসিং। তো এইভাবে করেই সেন্টারিং করতে হয়। তো আমি এইভাবে করে থাকি। কিন্তু আপনারা বাংলাদেশে যেমন কোনো সিঁড়ি আছে না কেন, সব সিঁড়ি করতে পারি, কোনো সমস্যা না। আপনারা চাইলে আপনি যোগাযোগ করতে পারবেন। আপনারা যদি ইচ্ছুক যে আরো অত্যাধুনিক ডিজাইন কোনো সিঁড়ি আছে তো আপনারা অবশ্যই আমাকে জানাবেন, আমি সেই সিঁড়ির কাজগুলো করে দেবো আপনাকে সুন্দরভাবে। ঠিক আছে, তো এই হচ্ছে এই সিঁড়িটার কাজ চলতেছে, সুবোধ কাঠগুলো কাটতেছে, আমি ছাউনিটা করে দেবো। এখন ছাউনিটা করে দিয়ে দেখি কি অবস্থা হয়, রডগুলো বাঁধবো। সো ভিউয়ার্স, আমরা এই মুহূর্তে ছাউনিটা শুরু করে দিছি। এই যে অনেকটা উঠে আসছি, তো এটা টোটালি করে দেবো। ছাউনিটা অনেক বড় সিঁড়ি, তো বড় সিঁড়ির জন্য এটা হয়তো সময় লাগতে পারে, তো ওই জন্য আমরা নাইট করতেছি। হয়তো ভিডিওতে দেখছেন যে আমরা রাত্রেও কাজ করেছি। তো এই হচ্ছে প্রসেসিংগুলো চলাই নিচ্ছি। তো এই যে এইভাবে করলে অনেকটা লেভেল হয়, আপনার 100-তে 100 রাখতে পারবেন এইভাবে যদি সেন্টারিং করেন তাহলে। তো এইভাবে করে আমি সেন্টারিং করে নেই, এটাই ভালো। তো এই তো চলছে, সুবোধ কাটতেছে, আমিও কাটতেছি, সেম মিলা। তাহলে ভিউয়ার্স, আমরা 50% প্রায় ছাউনি করে ফেলছি, আর 50% আছে, এই লাইনিংটাও আছে। আজকে হয়তো সারাদিন লেগে যাবে, তো আজকে এটা কমপ্লিট হয়। তো ভিউয়ার্স, আমার রড বাঁধা প্রায় শেষের দিকে। তো এটা শেষ হয়ে গেলে আমরা সাইড মারবো, লেভেল করব, অনেক কিছু কাজ আছে বাকি এখনো। তো এগুলো রড বাঁধাগুলো হয়ে যাচ্ছে প্রায়, ওই নিচে কয়েকটা বাঁধা বাকি আছে, নিচেরগুলো বাঁধলে হয়ে যাবে। আর এই যে যেটা দেখতে পাচ্ছেন উপরে আমরা বেঁধে কমপ্লিট করে দিছি, যেটা দেখতে পাচ্ছেন। তো এই হচ্ছে আমাদের প্রসেসিং চলতেছে, চলুক। আর এরপরে আমরা লেভেলটা করব, লেভেলটা করে সাইড মারবো, সাইড মারে ধাপ মারে দেবো। ঠিক আছে, তারপরে এখান থেকে বিদায় রজনী। তো রড এগুলো বাঁধা আমার ক্লিয়ার, এখন শুধু লেভেলটা করব, লেভেলটা করে ধাপ মারবো। তো ধাপ মারার নতুনত্ব কিছু নাই, তো আমি কিভাবে ধাপ মারলাম এটা দেখাচ্ছি না, আর মাপজোকগুলো দেখাচ্ছি না। তো এখানে শুধু আপনাদের টোটালি ক্লিয়ার দেখাবো যে এটা দেখতে কেমন হচ্ছে বা কেমন দেখা গেল। আপনারা একটু পরে দেখতে পারবেন যে আমরা কত সুন্দর করে ধাপগুলো মেরে নিব। তো আমাদের এটা সেন্টারিং টোটাল ক্লিয়ার। তো আমাদের এখন যে কাজটা করতে হবে, লেভেলটা ফার্স্ট টাইম করতে হবে, সাইড মোড মেরে আমরা ধাপটাকে লাগাই দিব। সো এই 3টা কাজই বাকি আছে। তো এই হচ্ছে প্রসেস। তো সেটাও কিন্তু জোস হবে, একটা অনেক সুন্দর সিঁড়ি এইটা। আমাদের লেভেল কমপ্লিট হয়ে গেছে। তো দেখেন লেভেলটা করার পরে কেমন লাগতেছে। লেভেল আমরা করে ফেলছি। তো লেভেল ক্লিয়ার করার পরে আমরা এখন ধাপগুলো, সাইডগুলো লাগাবো, সাইড লাগায় ধাপ লাগাই দিব। তো এই হচ্ছে প্রসেসিং চলছে। তো ভিউয়ার্স, আমি সাইডবোর্ডগুলো লাগাই দিচ্ছি, দেখেন কত সুন্দর হয়ে যাচ্ছে সাইডবোর্ড লাগানোর পরে রাউন্ডটা। তো এই হচ্ছে রাউন্ড, আর এই হচ্ছে সাইডবোর্ড। এখন এইটা মারা হয়ে গেছে, এখন আমরা ইনসাইডেরটা মারবো, ভেতর সাইডেরটা। আপনারা আসেন দেখে তো ভিডিও করতেছেন। টোটালি সবগুলো লাগাই ফেলছি। তো এই যে এখানে 2টা ধাপ লাগালেই হবে, আর নিচে যেটা দেখতে পাচ্ছেন ওগুলো সবগুলো লাগাই দিচ্ছি। 26টা ধাপ আছে টোটালি, তো 26টাই ম্যাচিং করে দিচ্ছি আমরা।
তো ভিউয়ার্স আমি টোটালি ক্লিয়ার করে ফেলছি, সিঁড়িটা আমার ধাপ মারা শেষ। তো আজকের মতো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনার মতো আজকে বিদায় নিচ্ছি। আর যিনারা সিঁড়ি করতে যাচ্ছেন তিনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন, স্ক্রিনের নাম্বার দেওয়া থাকলো। আর আপনি যদি চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে রাখেননি তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, ঠিক আছে? তো টাটা।